ঘুমন্ত সন্তানের গলায় ছুরি ধরতেই স্ত্রী বলল, নিজের সন্তানকে মারতে চাইছো? কেমন বাবা তুমি? ও আমার সন্তান না, ও একটা পাপ। তুমি আমায় বাধা দিও না, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। রনু মুমূর্ষু সুরে জবাব দিল, ও পাপ না, যেমনই হোক ও আমাদের সন্তান। রনু, তুমি বুঝতে পারছো না, ওর বেঁচে থাকাটা খুব কঠিন হবে। খুব কঠিন, তবুও তো টুনু আমাদের সন্তান, তাই না বলো? বলতে বলতে রনু কান্না করে ফেললো। আমিও চরম ব্যথিত হলাম। টুনুর বয়স আজ 7 বছর। ধীরে ধীরে অস্বাভাবিক আচরণ ফুটে উঠছে তার মধ্যে। স্কুলে গেলেই সহপাঠীরা আটকে নানান কথা শোনায়, মজা নেয়। বাধ্য হয়ে টুনু স্কুল যাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু সমাজ তাকে রেহাই দিল না। আত্মীয় স্বজনদের থেকে প্রতিনিয়ত কথা শুনতে হয়। সবার একই কথা, বাড়িতে কিনা হিজড়া পুষে রাখছে। ছি, এদের কি লজ্জা নেই? কেটে গেল আরও একটি বছর। টুনুর বয়স 7 বছর। লোকের কথা সহ্য করতে না পেরে টুনু সারাদিন ঘর অন্ধকার করে বসে থাকে, কাঁদে। আজ ওর জন্মদিন। রুনু রাতে পায়েস রান্না করলো। আমরা 3জন মিলে টুনুর জন্মদিন পালন করলাম। টুনু আজ খুব হাসি খুশি, শুধু রুনু নীরবে কাঁদছে। সে জানে এইটাই তার জীবনের শেষ পায়েস খাওয়া। টুনুর মুখে পায়েস তুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই টুনু কাটা মুরগির ন্যায় ধরফর করতে করতে রক্ত বমি করলো। রুনু আমায় জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছে। ওকে সান্ত্বনা দিয়ে বললাম, সে রাতে ওকে মেরে ফেললে এতটা মায়া জন্মাতো না। রুনু কান্না মিশ্রিত স্বরে বলল, টুনুর খুব কষ্ট হচ্ছে গো। এ পর্যন্ত যা কষ্ট পেয়েছে তার কাছে সামান্য বিষের কষ্ট খুবই নগণ্য। বাটিতে রাখা বিষ মিশ্রিত পায়েস হাতে তুলে নিলাম। 1 চামচ পায়েস মুখে দিলাম, রনুকেও খাইয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই রক্তবমি হয়ে মৃত্যু। বাড়িতে পড়ে রইল অসহায় বাবা মা এবং নিয়তির কাছে হেরে যাওয়া 8 বছরের একটি ছোট্ট শিশু। কলমে জয়ন্ত কুমার জয়, কণ্ঠে দেবশ্রীরা।